নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একটা কমপ্লিট ডিশ। এতে প্রোটিন, ফাইবার ও কার্বোহাইড্রেট তিনটেই আছে। কিছুটা সয়াবিন গরম জলে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল চিপে এর মধ্যে 3-4 কোয়া রসুন, অল্প আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তোমরা এটা চিকেন দিয়েও করতে পারো। এবার তেল গরম করে পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুকিয়ে এলে পালং শাক কুচি দিয়ে দিলাম। সয়াবিন প্রোটিনের উৎস, পালং শাক ফাইবারের, আর আটা হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। নামানোর ঠিক আগে ছোট চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামিয়ে এবার ঠান্ডা করে নিচ্ছি। অল্প লবণ দিয়ে আটা মেখে রুটি বানিয়ে নিলাম। এবার বানানো মিশ্রণটা রুটির একদিকে হাফ সার্কেলের মতো করে ছড়িয়ে দিচ্ছি আর হাফ দিকটা ফাঁকা রাখছি। এবার যেদিকটা ফাঁকা রেখেছিলাম সেদিকটা উল্টে পুরের উপরে দিয়ে দেব। এবং খোলা অংশটা এরকম আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। দেখো এই রকম দেখতে লাগবে। এরপরে সিম্পল তাওয়াতে যেমন করে আমরা রুটি সেকি ওরকম এপিট ওপিট করে সেকে নিচ্ছি। এই ধারগুলো একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে তো, এবার তার জালিতে নিয়ে ডাইরেক্ট আগুনে সেকে নিলেই এই অংশটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। পরিবেশনের সময় রুটির ওপরে অল্প বাটার মাখিয়ে দাও আর রুটির পাশে বাটিতে দই দাও, সাথে অল্প লবণ, চিনি আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে দাও। দেখো তোমাদের কেমন লাগে।